হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি সকাল সকাল কি করছি চলো তোমাদের দেখাই। তাহলে পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকাল সকাল রোদ বেরিয়েছে, তোমরা আমার দিকে দেখে বুঝতে পারছো যে গায়ে রোদ পড়ছে। তো দেখি যদি রোদ ভালো মতো যদি রোদ বেরোয়, তাহলে ওরা এসেছিলো বাড়িতে, কিছু চাদর কাঁথা আছে যেগুলো ধুতে হবে, তাহলে ধুয়ে দেবো ভাবছি। তো চলো দেখো সকাল সকাল আজকে আমি কী করছি। কি চাপ, ওটা মুখে কি দিলে? তাই দেখো আমার বাচ্চা তো চলে গেল, তো তখন আর খাওয়া হয়নি, সবাই বাড়িতে ছিল, হয় না এরকম ঝামেলার ভিতরে রান্না বাড়ে সারাটা দিন পার হয়ে যায়। সেই জন্য এই যে আজকে ওনাদের ছেলে আসছে, তো বলেছে খাওয়ার কথা, তাই ওকে একটু বানিয়ে খাওয়াচ্ছি। এই যে এখানে মাখিয়ে রেখেছে, আর আগে তোমাদের দেখিয়েছি, তাই এবার মাখানো টাখানো দেখ। এখানে যে দুধ গরম বসিয়েছি, এই যে করেছি ছেলের জন্য। এখন এই যে স্যালাড দুধ দিয়ে গুলিয়ে রেখেছি, এখন ওকে এটা খাওয়াবো। এখন আমি সকাল সকাল এগুলো করে নিই, আর তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে আমি পিঠেটা বানিয়ে যে দুধে ভিজিয়ে দিয়েছি, এখন একটু সময় ফুটিয়ে নেব। এখনও চিনি কিছু দিইনি, এরপরে চিনি দেবো আর একটু গুঁড়ো দুধ দেবো। আর এদিকে বাকিটা ভাজা হচ্ছে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো আমি একটু দুধের সরও দিয়ে দিয়েছি, দুধের সরটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে আমি সকালে বানিয়ে নিয়েছি ম্যাগি আর পিঠেই আছে, তো এটাই হবে আজকে সকালে আমাদের খাওয়া। আর ছেলের জন্য যে একটু ডিম ভেজে রেখেছি আমার প্লেটের পাশে। তো বিকালবেলা এখানে যে রেডি সেডি হয়ে গিয়েছে। আর গ্যাসের বার্নারটা ভেঙে গিয়েছে, সাগরকে এখন পাঠাবো, আমাদের ছেলেকে পাঠাবো আনতে। তো দেখতে পেলে গ্যাসের বার্নারটা ভেঙে গিয়েছে, জানি না কী করে ভাঙলো। রাতে তো রান্না করে ঠিকঠাকই ছিল, ভেঙেছে 2-3 দিন হয়ে গিয়েছে। তো এখানে আমাদের এখানে তো কাছে কোনো দোকান নেই, আর যে দোকান আছে কাছে ছোটো মোটো, তো সব দোকানে পাওয়া যায় না। একটা দোকানে একটা পেয়েছিলাম, কিন্তু সেটা আমাদের গ্যাসে সেট হলো না। তো দেখি এখন পাঠিয়েছি। আর ঘরে কোনো কিছু খারাপ হলে আমার ভীষণ টেনশন লেগে যায়, কারণ এনে দেওয়ার মানুষ নেই। এখানে দোকানে যদি না পাওয়া যায় তাহলে খুব সমস্যা, তাহলে ডিগলিপুর থেকে আনতে হবে। আর ডিগলিপুর তো এখান থেকে 1 ঘন্টার রাস্তা, তো আমার পক্ষে সেটা গিয়ে নিয়ে আসা একটু অসম্ভব হয়ে যায়, কারণ ছেলেকে নিয়ে বেরোই না। তো সেটা আগেই বলেছি, এখন ছোট, আর কখনো রোদ কখনো বৃষ্টি গরম, ওয়েদার তো ভীষণ খারাপ, সেই কারণে সেরকম বেরোনো হয় না। তো দেখি আমাদের ছেলেকে পাঠিয়েছি, ও যদি পেয়ে যায় তাহলে তো ভালো, না পেলে আর কী করা যাবে, পরে আমাকেই গিয়ে আনতে হবে। তো আজকের দিনটাও বেশ ভালোই গেল, সকাল থেকে বৃষ্টি হয়নি, ভোরের দিকে একটু হয়েছিল, এখন একটু রোদ দিয়েছে, কিন্তু একটু রোদ হলেই যা গরম। আর ছেলে এখানে ভীষণ দুষ্টুমি করছে, ও পাথর নিয়ে এনে শুধু জলে। তো দেখো এখানে জলের ভিতরে যে একটু কালপিটের উপর গিয়ে বসেছিলাম, তো দেখো জলের ভিতরে যেখানে মাছ দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে দেখো আমার ননদ আসছে, ও এসেছে সোমবারে, তো এখানে বেড়াতে এসেছে বাপের বাড়িতে, তাই আমরা এখানে কালপিটের উপর বসে আছি, তো ও আমাদের কাছে এলো। আর এখন দেখো ঘরের কাছে চলে এসেছি, এই যে ছেলের দিদি এসেছে, ওকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, ওর নাম হচ্ছে নিতু। তো এসেছে, তাই 2 ভাই বোনে অনেকদিন হয়ে গেল একসঙ্গে খেলা করে না, তাই আজকে একটু খেলবে, তাই আমিও চলে এসেছি ঘরের কাছে। আর এখন দেখো দুজনে মিলে, ওর দিদি ওকে খুব আদর করবে,
আর এখন এই যে দাদার পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে, পিঠে মানে কান্দে উঠে ঘুরে বেড়াচ্ছে। যাই গরুটা বেঁধে আসছি। আর দেখো এখানে আমি গরু টরু বেঁধে তারপরে এখন এই যে আজকে রোদ হয়েছে, তোমাদের আগে বলেছি যে আজকে রোদ হয়েছে, তো এই যে সুপুরির ছোলা এগুলো না শুকিয়ে গেছে একটু একটু উপর থেকে, তো আমি কিছুটা মানে কি রেখে দেব, কারণ আমাদের গরু আছে, তো গরু ঘরে সন্ধ্যাবেলা ভীষণ মশায় কামড়ায় ওদের, তো এটা দিয়ে একটু ধোয়া করলে না ওরা ভালো ঘুমাতে পারে। তো সেই কারণে আমি এখন কিছুটা উঠিয়ে রেখে দেবো, উপর থেকে যেটুকু শুকিয়ে গেছে সেইটাই উঠিয়ে রেখে দেবো। আগেও রেখেছিলাম কিছুটা, সেগুলো সব মানে শেষ হয়ে গেছে। তো এখন এই যে সুপারি ছাড়িয়ে এখানে ফেলেছিল, তো এখন একটু শুকিয়ে গেছে, তো তাই ভাবছি উঠিয়ে রাখি। এই যে ছেলে ওর পিসির কোলে ঘুরে বেড়াচ্ছে, আর এখন দেখো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আমিও যাবো এখনই ঘরে, আমার হয়ে গিয়েছে প্রায়। আর দেখো মেঘও করেছে, রাত্রে হয়তো বৃষ্টি হতেও পারে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই